যখনই আমার জড়ায় তখনই আমি এই ডালটা রান্না করি। আপনারা কিন্তু ভিডিওটা পুরা দেখবেন। এই যে স্বচ্ছ টলটলা পানিটা দেখতেছেন, পানির নিচে কিন্তু পটেটো আলুর মধ্যে পেঁয়াজ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখন এই যে রসুন বাটা দিয়ে কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত অনেক টাইম রান্না করে নিব। যখন আলুটা সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরেও সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে এগুলি রান্না করে নিছি। রান্না করা যখন হয়ে গেছে তখন আমি এই যে ডাল গুটনিটা গুটি কিন্তু আধা ভাঙ্গা করে দিছি। আধা ভাঙ্গা করে দিয়ে দিয়ে দিলাম ৪-৫ টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিছি শুধু ফ্লেভার হওয়ার জন্য, জালের জন্য না। দিয়ে দিলাম এখানে কয়েকটা জলপাইগুলি দিছি পানিটা টক হওয়ার জন্য। তো এখানে রসুনগুলি জ্বালায়া পোড়ায়া ছাই পরে ডাল দিয়ে বাগার দিয়ে নিলাম। সেই বাগারের ডালটা কিন্তু আবার পাতিলে মিক্স করে নিছি। মিক্স করে নিয়ে এই যে আমার পছন্দের ধনিয়া পাতা দিয়ে এই মজাদার ডালটা রান্না করলাম। সবাই এইভাবে খেয়ে দেখবেন খুবই মজা।